সেলাইবিহীন আস্তিন, চারপাশে সাদা রঙের শুভ্রতা, অভিন্ন উদ্দেশ্য, একটি নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে তাওয়াফ। সেই সাথে সমস্যারে উচ্চারিত ধ্বনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সেই ধ্বনি পুলকিত করে মনকে, পৌঁছে যায় মাকামে ইব্রাহিম থেকে আরশ অবধি। এ যেন শৃঙ্খলা আর আনন্দের এক অপূর্ব মিশেল। জিলহজ, এই মাস আসলে পবিত্র হজের মাস। সাধারণত জিলহজের 6 থেকে 12 কিংবা 13 পর্যন্ত হজ পালন করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বিভিন্ন বর্ণ, গোত্র, সংস্কৃতির মুসলিমরা যাদের পদচারণায় মুখরিত হয় পবিত্র কাবা গৃহ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যেখানে প্রাত্যহিক জীবনের দিক নির্দেশনা থেকে রাজনীতি, ফিলোসফি, বিজ্ঞান প্রভৃতির যাবতীয় বর্ণনা দেওয়া আছে। পুরো পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা নেহায়েত কম নয়, তবে ইসলামী ঐতিহ্য লালন করে এমন দেশের সংখ্যা হাতে গোনা যাবে। যদি প্রশ্ন করা হয় এখন অবধি সারা বিশ্বে শতভাগ ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত দেশ কোনটি, তবে এই প্রশ্নের উত্তর কোনো কন্ট্রোভার্সি ছাড়াই বলা যেতে পারে সৌদি আরব। স্টেট অফ সৌদি আরব প্রথম গঠিত হয় 1727 সালে। সৌদি আরবে বসবাসরতদের শতকরা 90% আরব এবং 10% আফ্রিকান আরব। এদের মধ্যে আবার 60% অরিজিনাল অ্যারাবিয়ান, বাকি শতকরা 40% এশিয়ান, ইউরোপিয়ান, আমেরিকান এবং আফ্রিকান। 1902 সালে গঠিত হয় এমিরেটস অফ রিয়াদ। প্রধানত নাজদি এবং হিজাজি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এখানকার বেশিরভাগ মানুষ কথা বলে থাকেন। রাব আল খালির মতো সুবিশাল মরুভূমি সহ আরও একাধিক বিস্তীর্ণ মরুভূমি থাকায় এখানে গ্রামাঞ্চলের চেয়ে শহরে মানুষের বসবাস বেশি লক্ষ্য করা যায়। ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে হজ হচ্ছে অন্যতম একটি ইবাদত। শারীরিক এবং আর্থিকভাবে সক্ষম হলে সকল প্রাপ্তবয়স্ক মুসলমানদের জীবনে একবার হজ করা ফরজ। সাধারণত জিলহজ মাসে হজ পালন করা হয় এবং বছরের যে কোনো সময়ে উমরা বা সংক্ষিপ্ত হজ করা হয়ে থাকে। বলা বাহুল্য, উমরা হজের বিকল্প নয়। সৌদি সরকার পুরো দেশটাকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করে। বিশেষ করে হজের মৌসুমে শৃঙ্খলার ব্যবহার চোখে পড়ার মতো। ইহরাম বাঁধা থেকে শুরু করে সাই ও তাওয়াফ, মিনা ও মুজদালিফায় অবস্থানকালীন হাজিদের সার্বিক সেবা নিশ্চিত করে সৌদি সরকার। আবার হজব্রত পালন শেষে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করার সময় দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। 2020 সাল নাগাদ সৌদি আরব তৈরি করেছে প্রায় 3000 কিলোমিটারের রেলওয়ে নেটওয়ার্ক। এছাড়া আকাশপথে যোগাযোগ ব্যবস্থা তো আছেই। সৌদি আরবের প্রত্যেকটি শহরের একে অপরের সাথে নিরবচ্ছিন্ন সংযোগ ব্যবস্থা রয়েছে। প্রতিবছর হজের মৌসুমে সৌদি সরকার প্রধান নির্দিষ্ট সংখ্যক হাজিদের তালিকা সূচির অনুমোদন দেয়, অর্থাৎ যত্রতত্র সংখ্যাধিক্যর ফলে কোনো ধরনের সমস্যার সৃষ্টি যেন না হয় সে বিষয়ে সদা তৎপর থাকে। বিভিন্ন ভাষাভাষী মানুষের সমাগমের কারণে হাজিদের শুধুমাত্র আরবি ভাষায় দিক নির্দেশনা দেওয়া হয় না, বরং আরবির পাশাপাশি বিভিন্ন ভাষার গাইডের ব্যবস্থা থাকে। হজের সময়ে হোটেলগুলোতে বিশেষ ব্যবস্থার আয়োজন থাকে। এছাড়াও সর্বত্র পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়। অর্থনৈতিক দিক বিবেচনায় এই দেশ পশ্চিম এশিয়ার সবচেয়ে সমৃদ্ধশালী দেশ। এটি তেল উৎপাদনের শীর্ষে। এই দেশের শিক্ষা ব্যবস্থা বিস্মিত করেছে বিশ্বের সকল শিক্ষাবিদদের। সম্পূর্ণ ইসলামী শরিয়া অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চালু আছে এখানে। ছেলে ও মেয়েদের আলাদা আলাদা ট্রান্সপোর্ট ব্যবস্থা তো আছেই, পাশাপাশি ক্যাম্পাস এবং শিক্ষক শিক্ষিকাও আলাদা। পাঠ্যসূচির অধিকাংশ সময়ই তাদের কুরআন পাঠে ব্যয় করা বাধ্যতামূলক। দুনিয়াবি দক্ষতার যেমন উন্নয়ন ঘটে, সেই সাথে আত্মিক পরিশুদ্ধিতারও মিশেল পাওয়া যায় সৌদি আরবের শিক্ষা ব্যবস্থায়। সৌদি আরবের শাসক এবং জনগণের সম্পর্কে প্রাচীন ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়। এখানে রাজা ও প্রজার সম্পর্ক ভালোবাসা, পারস্পরিক সম্মান এবং আনুগত্যের উপর ভিত্তিকৃত। এই সম্পর্কের একটি বাস্তব বহির্প্রকাশ ঘটে বাদশার দরবারে সাধারণ জনগণের অবাধ প্রবেশাধিকারের মধ্য দিয়ে। যুবরাজের দরবারে যে কোনো বিষয়ে যে কোনো সাধারণ নাবিক যে কোনো মুহূর্তে গিয়ে অভিযোগ জানাতে পারে। এখানে অপরাধ প্রবণতার হার খুবই কম। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় এবং জবাবদিহিতার ব্যবস্থা থাকায় দুর্নীতির বিষয়ে আরও কয়েকবার ভেবে নেওয়ার বিষয় কাজ করে। শিশুপুত্র ইসমাইলকে রেখে মা হাজেরা সাফা ও মারোয়া পাহাড়দ্বয়ে ছুটে চলেছিলেন একটুখানি পানির আশায়। সৃষ্টিকর্তার অপার কৃপায় জমজমের কলকল ধ্বনিতে মুখরিত হয় মরুভূমি। মরুর বুকে চলতে থাকে পবিত্র স্রোতধারা। এ যেন রূপকথাকেও হার মানায়। উষর মরু কালের পরিক্রমায় আয়ামে জাহিলিয়াত থেকে সর্বোচ্চ সম্মান আর আবেগের স্থানে পরিণত হয়। তাই তো পবিত্র মক্কা কিংবা সবুজ গম্বুজের মদিনা থাকে কে সমস্ত মুসলিমের মনের মণিকোঠায়। অযুতবার যেতে ইচ্ছে করে সেখানে অস্ফুটে বেরিয়ে আসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি তো এসে গেছি হে আল্লাহ।